আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন সিএসএস এর প্লেলিস্ট এবং আজকে আমরা শিখব সিএসএস সিনট্যাক্স। তো গতদিন আমরা যে এই কাজগুলো করে রেখেছিলাম, এখন আমরা সিনট্যাক্সটা শিখব। তো সিনট্যাক্স শেখার জন্য দেখেন আমরা কিন্তু এখানে একটা h1 ট্যাগ নিয়েছি, যার মধ্যে আমরা সিম্পলি হ্যালো লিখেছি, যে কারণে আমাদের এখানে আউটপুটেও হ্যালো লেখাটা আসছে। এখন এই যে হ্যালো লেখাটা আছে, এটাকে এখন আমরা কিন্তু বিভিন্নভাবে স্টাইল করতে পারি। আমি চাইলে এর ফন্ট সাইজ বাড়াতে পারি, ফন্ট সাইজ কমাতে পারি, তারপর আমি চাইলে যে লেখাটা মোটা আছে এটাকে চিকন করতে পারি বা আরো মোটা করতে পারি। তো এই কাজগুলো আমরা কিন্তু করতে পারি। এর বাইরে এটার কালার দিতে পারি, এটাকে মার্জিন দিতে পারি, প্যাডিং দিতে পারি। মার্জিন কি, প্যাডিং কি, এগুলো সম্পর্কে খুব সুন্দর করে ডিটেইলে আমি আপনাকে বলবো। আপাতত জাস্ট এই কথাগুলো একটু বোঝেন। আমি কিন্তু এটা যা ইচ্ছা তা করতে পারি। এখন আমি এটাকে যেভাবে চেঞ্জ করতে চাই, আমি যদি চাই যে এটার একটা মার্জিন থাকবে, এটার একটা প্যাডিং থাকবে, এগুলো যদি আমি চাই, তাহলে আমি সেটা কিভাবে করব? এটাকে আমি যদি কালার চেঞ্জ করতে চাই, আমি যদি এটার ফন্ট সাইজ বাড়াতে চাই, কমাতে চাই, তাহলে কিভাবে করব? এটা করার জন্য এটার নামটা কি সেটাকে আমাকে জানতে হবে। এখন দেখেন এই যে ট্যাগ বা আমাদের যে h1, এটার নামটা হচ্ছে h1, তার মানে এটা একটা h1 ট্যাগ। এখন একটা ওয়েবসাইটে যদি আমার 8টা-10টা h1 থাকে, তাহলে আমরা সেটাকে কিভাবে মেনটেন করব সেটা আপনি পরে জানবেন। আপাতত জাস্ট সিম্পলি জানেন যে এই যে একটা h1 ট্যাগ, তাহলে এখানে আমার যে হ্যালো, এটাকে আমি যদি সিলেক্ট করতে চাই, আমি কিভাবে সিলেক্ট করব? h1 দিয়ে। এই h1টা হচ্ছে আমাদের জন্য সিলেক্টর। তাহলে আমরা এই সিলেক্টরটাকে এখন আমাদের এই style.css ফাইলে এসে আমরা যদি এখন লিখি h1, তাহলে আমাদের সিলেক্টরটা সিলেক্ট হয়ে যাবে। এখন সিএসএস এর মধ্যে আপনি যখন কোনো একটা ট্যাগের নাম লিখবেন, লেখার পরে আপনাকে দিতে হবে কার্লি ব্রেসেস। আমরা সেকেন্ড বন্ধনী বা দ্বিতীয় বন্ধনী আমরা বলতাম যখন আমরা পড়াশোনা করেছি, কিন্তু প্রোগ্রামিং এ আসলে আমরা সাধারণত সেকেন্ড ব্র্যাকেট, দ্বিতীয় বন্ধনী এগুলো বলি না। আমরা সেকেন্ড ব্র্যাকেটকে বলি কার্লি ব্রেসেস, ফার্স্ট ব্র্যাকেটকে বলি প্যারেনথেসিস এবং থার্ড ব্র্যাকেটকে বলি স্কয়ার ব্র্যাকেট। আচ্ছা, তো এখন আমাদের এখানে লাগবে হচ্ছে কার্লি ব্রেসেস। তাহলে আমরা কি করলাম, এখানে h1 কার্লি ব্রেসেসটা আমরা দিয়ে দিলাম। এখন এই যে আমরা সিলেক্টরটা লিখলাম h1, এই h1 সিলেক্টরের ভিতরে আমরা কার্লি ব্রেসেস দিলাম। এই কার্লি ব্রেসেসের ভিতরে আপনাকে লিখতে হবে ডিক্লারেশন। ডিক্লারেশনটা কি? আপনি কি চান? ধরেন আপনি চান যে এটার কালারটা আপনি চেঞ্জ করতে চান, তাহলে আপনি এখানে লিখবেন কালার, কালার কোলন দিয়ে এবার আপনি এখানে আপনি কালারটার পরে কোলন দিলেন। কোলন দেওয়ার পর এবার আপনি কি কালার চান? আপনি অনেকভাবে আপনার প্রজেক্টে কালার ব্যবহার করতে পারবেন। সিএসএস কালার নিয়ে আমার আলাদা একটা ভিডিও থাকবে, সেখানে আরো ডিটেইলে আমি কালার নিয়ে বলবো। ধরেন আপনার মনে হচ্ছে যে আপনি নাম দিয়ে কালার লিখবেন, তাহলে আপনি ধরেন লিখলেন রেড। রেড লিখে আমি যদি এখন এটাকে সেভ করি, আপনি দেখবেন আমার এই যে টেক্সটের কালারটা রেড হয়ে গেছে। এই যে আমি এখানে লিখলাম, ইনস্ট্যান্ট এটা চেঞ্জ হয়ে গেল। এটা কেন হলো? লাইভ সার্ভারের কারণে। হ্যাঁ, না হলে কি হতো, আমাকে লেখার পরে এখানে এসে আবার একবার রিলোড দেওয়া লাগতো। এই যে যাতে রিলোডটা না দেওয়া লাগে, এই জন্য আসলে আমি লাইভ সার্ভার এক্সটেনশনটা ব্যবহার করছি। এই যে h1, এটা হচ্ছে আমাদের সিলেক্টর। এই কালারটাকে আমরা বলি প্রপার্টি, আর এখানে আমাদের যেটা আছে এটা হচ্ছে আমাদের ভ্যালু। তাহলে আমি যদি আপনাদেরকে এখানে একটা কমেন্ট করে রাখি, সিএসএস কমেন্ট নিয়ে আমি আপনাদেরকে পরে বলবো, আপাতত আমি জাস্ট এখানে লিখে রাখি যে h1, আমরা এভাবে লিখতে পারি যে h1 হচ্ছে সিলেক্টর। তারপর এখানে আমরা লিখতে পারি কালার, কালার হচ্ছে আমাদের প্রপার্টি, এবং এই যে রেড, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ভ্যালু। আচ্ছা, তারপর আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই পুরো ব্যাপারটাকে সিলেক্ট করে আমি কমেন্ট করে দিব। তাহলে এগুলো আর আমাদের ঝামেলা করবে না। আচ্ছা, এটা আমি এভাবে না, এভাবে দেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে দেখেন এখানে h1টা হচ্ছে আমাদের সিলেক্টর, কালারটা হচ্ছে আমাদের এই যে কালার, এটা হচ্ছে আমাদের প্রপার্টি, আর এই যে রেড, এটা হচ্ছে আমাদের ভ্যালু। এবং এই যে পুরোটা, এই পুরোটা কি? এই পুরোটাকে আমরা বলবো, তাহলে আমি এখানে একটা কমেন্ট করি এভাবে, যে কমেন্টটাকে বলবো এটা হচ্ছে আমাদের ডিক্লারেশন। এই যে আমরা এখানে লিখলাম, এই পুরোটা হচ্ছে আমাদের একটা ডিক্লারেশন। এখন একটা সিএসএস এর মধ্যে আপনি চাইলে অনেকগুলো ডিক্লারেশন ব্যবহার করতে পারেন। যেমন দেখেন আমরা এখানে যে কালার নামে একটা ডিক্লারেশন লিখলাম। এখন আমার যদি মনে হয় যে আমি আরেকটা ডিক্লারেশন দিব, সেটা কি হতে পারে? ফন্ট সাইজ। আমি চাই এই লেখাটাকে আরো বড় করব, তাহলে আপনি কি করবেন? আপনি এখানে সিম্পলি এসে লিখবেন ফন্ট, হাইপেন লিখে লিখবেন সাইজ। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে আমাদের দুইটা ওয়ার্ড। এখন দুইটা ওয়ার্ডের মাঝখানে সিএসএস এর মধ্যে আপনি এভাবে ফন্ট সাইজ লিখতে পারবেন না। আপনাকে সিএসএস এর মধ্যে ফন্ট সাইজ লিখতে হলে এভাবে, মানে একটা হাইপেন দিয়ে তারপর লিখতে হবে। এবং আপনি এখানে দেখেন ভিএস কোড থেকে আমাদেরকে কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছে যে আমরা কি করতে চাচ্ছি। এখন ফন্ট সাইজ, আপনি ফন্ট সাইজ কিভাবে দিবেন? আপনি ধরেন ফন্ট সাইজ দিবেন
যে 60। এখন এই 60 পরে আমাদের এই 60টাকে মেজার করার অনেকগুলো ওয়ে আছে, যেমন পিক্সেল, যেমন পার্সেন্টেজ, যেমন ইএম, যেমন আরএম। এগুলো সম্পর্কে আমি ডিটেইলে বলবো, আপনার কোনো ব্যাপার নাই বা এগুলো নিয়ে চিন্তার কিছু নাই। আপাতত সিএসএস সিনট্যাক্সটা আপনাকে একটু বুঝতে হবে, তো এই জন্য আমি আপনাকে একদম সহজটা বলছি, সেটা হচ্ছে পিএক্স মানে পিক্সেল। এবার আমি যদি এটাকে সেভ করি তাহলে আপনি দেখবেন আমার এই যে ফন্ট সাইজ এটা বেড়ে গেছে। একটা জিনিস কি আপনি খেয়াল করেছেন, এই যে একটা ডিক্লারেশন নিলাম তারপরে আরেকটা ডিক্লারেশন নিলাম, দুইটা ডিক্লারেশনের মাঝখানে অবশ্যই একটা সেমিকোলন থাকতেই হবে। যদি আপনি এই সেমিকোলনটা না দেন তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনার পরেরটা আর কাজ করবে না। হ্যাঁ দেখেন আমি যদি এটা সেভ করি তাহলে দেখেন আমার দুইটার কোনোটাই কাজ করছে না, এটা একটা এরর হয়ে গেল। কেন এরর হলো, এখানে দেখেন দুইটা এরর। এররটা কেন হয়েছে, যে আপনি যখন ডিক্লারেশন দিবেন তখন অবশ্যই আপনাকে এই ডিক্লারেশন শেষ করার সাথে সাথে একটা কমা দিয়ে দিতে হবে। একটা সিএসএস সিলেক্টরের ভিতরে আপনি যদি চান আপনি অনেকগুলো এরকম ডিক্লারেশন ব্যবহার করতে পারেন। হ্যাঁ এই যে এই পুরাটা একটা ডিক্লারেশন, এই পুরাটা একটা ডিক্লারেশন, এই পুরাটা হচ্ছে একটা সিলেক্টর, H1টা হচ্ছে আমাদের সিলেক্টর। এখানে H1 যদি সিলেক্টর হয়, কালারটা হচ্ছে প্রপার্টি, রেড হচ্ছে ভ্যালু, এখানে ফন্ট সাইজটা হচ্ছে আমার প্রপার্টি, আর 60 পিক্সেল হচ্ছে আমার ভ্যালু। তো এভাবে হচ্ছে আমাদের সিনট্যাক্স গুলো কাজ করে। এখন ধরেন আমরা এখানে যদি আরেকটা H1 নিই, এবার আমরা বললাম যে প্রোকোডার বিডি লিখে আমি যদি এখন এটাকে আবার সেভ করি তাহলে দেখেন এই যে প্রোকোডার বিডি এবং হ্যালো দুইটাতে কিন্তু আমার একই স্টাইল পেয়েছে। কেন, কারণ এটাতেও আমি সিলেক্টর হিসাবে বা ট্যাগ হিসাবে H1 ব্যবহার করেছি, এখানেও আমি ট্যাগ হিসাবে H1 ব্যবহার করেছি। আপনার পুরো ওয়েবসাইটে আপনি যত জায়গায় H1 ব্যবহার করবেন প্রত্যেক জায়গায় আপনাকে আলাদা আলাদা করে আর সিএসএস লিখতে হবে না, আপনি জাস্ট একবার লিখবেন, সেটা সব জায়গায় কাজ করবে। এটা যেমন একটা সুবিধা, আমাদের কাজ করতে অনেক সহজ হয়ে যাবে, আমরা খুব দ্রুত আমাদের কাজটা করতে পারবো, আমরা খুব সহজে আমাদের পুরো ওয়েবসাইটটাকে মেনটেন করতে পারবো। এটা যেমন একটা সুবিধা। অসুবিধা কি, আমি কখনো H1 হয়তো ব্যবহার করব কিন্তু আমি চাই না সেটা হচ্ছে যে ডিফল্ট ডিজাইনটা পাক, তখন আমি কি করব, তখন আমি কাস্টম H1 নিব এবং সেটাকে আমি ব্যবহার করব। তখন আমরা সিএসএস ক্লাস ব্যবহার করব, তখন আমরা সিএসএস আইডি ব্যবহার করব। এই যে সিএসএস ক্লাস আপনি কেন ব্যবহার করবেন, এই যে সিএসএস আইডি আপনি কেন ব্যবহার করবেন, এই ব্যাপারগুলো নিয়ে আমি কিন্তু পরে ইনশাআল্লাহ আপনাদেরকে ডিটেইলে বলবো আলাদা আলাদা ভিডিওতে। আজকের ভিডিওর মূল ইন্টেনশনটা হচ্ছে আপনার সিএসএস সিনট্যাক্সটা বোঝা, এবং এই যে সিএসএস সিনট্যাক্স ব্যবহার করার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা আমাদের ওয়েবসাইটটাকে সুন্দর করে কন্ট্রোল করতে পারি। এবং আমরা এই যে সিএসএস সিনট্যাক্সের মধ্যে কোনটা সিলেক্টর, কোনটা প্রপার্টি, কোনটা ভ্যালু, কোনটা ডিক্লারেশন, এই ব্যাপারগুলো যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। হ্যাঁ আর এই যে আমি এইটুকু লিখলাম এটাকে বলা হয় সিএসএস কমেন্ট। আপনি যদি HTML শিখে থাকেন তাহলে আপনি ডেফিনেটলি HTML কমেন্ট দেখেছেন। HTML কমেন্টে আমরা কি করি, যা কিছু লিখি সেটা কিন্তু আমাদের ব্রাউজারে রেন্ডার হয় না, তাই না? একইভাবে সিএসএস কমেন্টটাও তাই, এটা হচ্ছে ডেভেলপারদের বোঝার জন্য। এই কমেন্টটা বা এই কোডটুকু, আমাদের কমেন্টের মধ্যে যে কোডটুকু থাকে সেটা কিন্তু রেন্ডার হয় না, যে ফলে রেন্ডার আবার কি, যদি আপনাদের কারো মনে হয় রেন্ডার হচ্ছে যে আমরা এই যে এখানে লিখলাম এটার আউটপুটটা আমাদের এখানে আসবে না, সহজ ভাষায় যদি বলি। তাহলে আমরা কমেন্টটা এই জন্য লিখবো, এবং সিএসএস কমেন্ট নিয়েও আমার আলাদা ভিডিও আছে যেখানে আমি সুন্দর করে সিএসএস কমেন্টটা আপনাকে এক্সপ্লেন করব। এখন ধরেন আমরা যদি এখানে আরেকটা সিনট্যাক্স যদি আপনাকে একটু দেখাই, ধরেন আমরা এখানে লিখলাম পি। এখন পি এর ভিতরে আমরা কিছু লরেম টেক্সট লিখলাম, লিখে আমি যদি এটাকে এখন সেভ করি আপনি এখানে কিছু টেক্সট দেখতে পাচ্ছেন। এখন আমাদের যদি এই পিটাকে সিলেক্ট করতে হয়, আমাদের ট্যাগের নাম কি, ট্যাগের নাম হচ্ছে পি, তাহলে আমরা এখানে পিটাকে লিখবো। হ্যাঁ তো এই যে কার্লি ব্রেসিস শেষ, এখানে আবার আপনার সেমিকোলন লিখতে হবে না। একটা সিলেক্টর শেষ করার পর আরেকটা সিলেক্টরের মাঝখানে সেমিকোলন দরকার নাই, আমাদের শুধু ডিক্লারেশন, এই যে একটা ডিক্লারেশনের পরে আরেকটা ডিক্লারেশনের মাঝখানে সেমিকোলনটা লাগবে। তাহলে আমরা এখানে আমাদের ট্যাগের নাম পি, আমরা সেটা লিখলাম, লিখে কার্লি ব্রেসিস দিব। এর ভেতরে আমরা এখন লিখবো যে আমি আসলে কি চাই। তো ধরেন আমি এখানে চাচ্ছি যে কালার, আমি এখানে আরেকটা কালার লিখবো, ধরেন আমি এখানে রেড কালারের পরিবর্তে ব্লু কালার চাই, তাহলে আমি এখানে লিখে দিব সিম্পলি ব্লু। ব্লু লিখে আমি যদি এটা সেভ করি দেখবেন আমাদের এই টেক্সটের কালারটা ব্লু হয়ে যাবে। এবার আমি আরেকটা ডিক্লারেশন নেই, আমি ধরেন এখানে দিলাম হচ্ছে আমি চাই যে এটার ফন্ট সাইজটা বেড়ে 18 পিক্সেল হোক, তাহলে আমি 18 পিক্সেল দিব। আমি আবারও বলছি পিক্সেল, আরইএম, ইএম এগুলোর পার্থক্য নিয়ে আলাদা একটা ভিডিও থাকবে, সেপারেট ভিডিও, যেখানে আমি জাস্ট এই ব্যাপারগুলো নিয়ে ডিটেইলে কথা বলবো। তাই আপাতত এগুলো নিয়ে চিন্তার কিছু নেই, জাস্ট বেসিকটা একটু বোঝার চেষ্টা করেন। তাহলে দেখেন আমরা এখানে লিখলাম, আরেকটা সিলেক্টর নিলাম, সেই সিলেক্টরের মধ্যে আমরা হচ্ছে দুইটা ডিক্লারেশন নিয়েছি একইভাবে, এবং এটাতে আমি দিলাম হচ্ছে প্রপার্টি, এখানে একটা কালার নিলাম এবং একটা ভ্যালু দিলাম, একটা প্রপার্টি একটা ভ্যালু, একটা প্রপার্টি একটা ভ্যালু, এবং এদের মাঝখানে সেমিকোলন দিয়ে এদেরকে আমি সেপারেট করলাম। তাহলে কি হলো, আমার এখানে দেখেন আরেকটা স্টাইলিং চলে আসছে।
তো এটা হচ্ছে আমাদের সিএসএস এর বেসিক সিনট্যাক্স। আপনি জাস্ট এইটুকু সিনট্যাক্স বুঝলেই হবে যে একটা সিলেক্টর নেবেন, সেই সিলেক্টরটার কার্লি বেসিস দিয়ে শুরু এবং শেষ থাকবে, এবং এই কার্লি বেসিসের মাঝখানে, এই যে কার্লি বেসিসের মাঝখানে আপনি চাইলে যতগুলো ইচ্ছা অতগুলো ডিক্লারেশন নিতে পারেন। আমাদের রিয়েল লাইফ প্রজেক্টে এমন কিছু কিছু সিএসএস লিখতে হয় আমাদের অনেক সময়, যেখানে একটা সিলেক্টরের মধ্যে 20টা বা 10টা আমাদের ডিক্লারেশনও থাকে অনেক সময়। তো এই ডিক্লারেশন আপনার প্রয়োজন অনুযায়ী যতগুলো ইচ্ছা অতগুলো আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আমি যদি চাই আপনাদেরকে একটু আমাদের গিটহাব প্রোফাইলটা ওপেন করে বা গিটহাবের মধ্যে থেকে আমরা একটু এটা দেখাতে পারি। ধরেন এই যে বাটনটা, এই বাটনটার ডিক্লারেশন ওরা কি কি নিয়েছে আমরা যদি চেক করতে চাই, আপনি যে কোনো জায়গা থেকে এটা চেক করতে পারবেন। ইন্সপেক্টে আসলে আপনি এখান থেকে দেখেন এই যে বাটনটা, এই বাটনের জন্য দেখেন এই যে এখানে অনেকগুলো সিএসএস ওরা লিখেছে। আমরা যদি এটা একটু বড় করি, দেখেন এই বাটনের জন্য ওরা কিন্তু 1টা 2টা 3টা 4টা ডিক্লারেশন নিয়েছে। এগুলো কোনটা দিয়ে কি কাজ হয়, কোনটা কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আমি ডিটেইলে বলবো। দেখেন এই যে বাটনের জন্য 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ডিক্লারেশন তারা কিন্তু নিয়েছে। এবং এর মধ্যে আপনি দুইটা জিনিস অলরেডি আপনাকে ইন্ট্রোডিউস করে দিয়েছি, একটা হচ্ছে ফন্ট সাইজ আর একটা হচ্ছে কালার। এখানে কালারটা উপরে ব্যবহার করেছে, এই যে দেখেন, এবং কালারটা ওরা ভ্যারিয়েবলের মাধ্যমে নিয়েছে। এই ভ্যারিয়েবল কালার কিভাবে সিএসএস এ নিতে হয় সেটাও আমি আপনাদেরকে পরে ইনশাআল্লাহ শেখাবো। তো আপনাদের চিন্তার কিছু নাই, আপনি জাস্ট রিল্যাক্সে, আমি আপনাকে যেখানে যে ভিডিওতে যতটুকু টপিক শেখাচ্ছি সেই টপিকটা আপনি বুঝতে পারছেন কিনা সেটা ইম্পর্টেন্ট। এবং আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি যখন পড়বেন বা আপনি যখন আমার সাথে কোড লিখবেন, হাতের কাছে একটা ডায়েরি রাখতে পারেন এবং একটা পেন রাখতে পারেন। তাহলে আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনি জাস্ট সেটাকে খাতায় লিখে ফেলবেন। অনেকেই আছে ডিজিটালি নোট করে, আমি সেটা রিকমেন্ড করি না। কারণ হচ্ছে যে ডিজিটাল নোট আসলে ব্রেনে অনেক বেশি মানে কানেক্টেড কম হয়, অনেক কম কানেক্ট হয়। তো আপনি যদি পেন অ্যান্ড পেপারে লেখেন তাহলে কিন্তু আপনার ব্রেনের সাথে খুব কানেক্টেড হবে এবং ব্যাপারগুলো আপনার ভালো মনে থাকবে। তাই আপনার যে যে জিনিসগুলো মনে হয় নোট করা দরকার, রিকমেন্ড করবো পেন অ্যান্ড পেপার নিয়ে নোট করবেন। এই দেখেন আমি কিন্তু আমার হাতের কাছে এখনও কিন্তু এখানে একটা নোটপ্যাড এবং পেন আছে। আমি যখন কোনো কিছু পড়াশোনা করি আমি সবসময় আমার হাতের কাছে এগুলো রাখি, যাতে করে আমার কোনো কিছু নোট করার দরকার হলে আমি সেটা করি। আমার ডিজিটাল নোটও আমি ব্যবহার করি, আমি ফিজিক্যাল নোটও ব্যবহার করি। যখন আমার যেটা দরকার হয় সেটা আমি কিন্তু করি। তো আমি আপনাদেরকেও রিকমেন্ড করবো ফিজিক্যাল নোট ব্যবহার করার জন্য, তাহলে আপনার জন্য শিখতে অনেক সুবিধা হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো নেক্সট ভিডিওতে আমরা সিএসএস সিলেক্টর নিয়ে কথা বলবো। দেখা হচ্ছে সেই ভিডিওতে। আসসালামু আলাইকুম।